নিম বৃক্ষের নিচে আমার গৌর সুন্দর এলেন কিভাবে না রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন। শিরালয়া প্রণয় মহিমা কিদিশীয় বানয় বা সাধ্য যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভবত কিদিসঙ্গ বেতিল ভাত তদ্বা বাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরি হিন্দু। শচী গর্ভ সিন্ধুকে মন্থন করে আমার গৌর সুন্দর এলে রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন। হ্যাঁ, তাহলে অন্তরে কৃষ্ণ বাইরে রায়, তাহলে রাধার ভাব কান্তি গ্রহণ করে গৌর সুন্দর এই জগতে এলেন। আমরা আমাদের প্রাণের গৌরকে পেলাম। তাহলে গৌর সুন্দর কেন এলেন? আমাদের মতো কলিহত জীবকে তরাবে বলে, উদ্ধার করবে বলে তিনি এসেছেন। কারণ কলির জীব অন্নগত প্রাণ, অধবতে মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। তাহলে এই হলো কলির জীবের উদ্ধার করবার জন্য গৌর পূর্ণিমায় গৌর হরি তিনি গোলক বিহারী, গোলক ছেড়ে ভুলোকে এলেন। সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণা গৌর সুন্দর এলেন এই জগতে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য গোলক ছেড়ে তিনি ভুলোকে এসেছেন। রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি এসেছিলেন রাম নবমীতে। তাহলে এক কলা কম করে কৃষ্ণচন্দ্র এসেছিলেন কখন? না অষ্টমী তিথিতে। রামচন্দ্র নবমীতে এসেছিলেন, তাই বলা হয় রামনবমী। এক কলা কমে কৃষ্ণচন্দ্র এসেছিলেন অষ্টমী তিথিতে, তাই বলা হয় জন্মাষ্টমী। আর গৌর সুন্দর তিনি এলেন গৌর পূর্ণিমায়। তাহলে রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম, আর গৌর সুন্দর হলেন প্রেম পুরুষোত্তম। আর বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা। তাহলে প্রেম, মহাপ্রভু বললেন যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই ছিল এতকাল, বললেন না তাতে হবে না, চাই পঞ্চম পুরুষত্ব প্রেম। কারণ দেহেতে দেখো অস্ত্র দিয়ে আঘাত করা যায়, অস্ত্র দিয়ে আঘাত করলে কি হয় না দেহে তুমি আঘাত করতেই পারো, কিন্তু অন্তর ভেতরটাকে তুমি পরিশুদ্ধ করতে পারবে না। মনে করে কেউ অপরাধ করেছে, তাকে তুমি একটা দণ্ড দিলে, তাকে তুমি কারাগারে পাঠালে, কারাগার থেকে সেই অপরাধ বা জেল খেটে যখন বেরোচ্ছে তারপরে সে আবার অপরাধটা করতে পারে। কিন্তু যদি তার অন্তরটাকে তুমি, যে অন্তরের মধ্যে যে মলিনতা রয়েছে, যে বিদ্বেষ রয়েছে, যে হিংসা লোভ দেশ রয়েছে, তাকে যদি তুমি একদম অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে পারো, তাহলেই কিন্তু সব হয়ে গেল। তাহলে সেটা কিভাবে সম্ভব? না প্রেমের দ্বারাই সম্ভব। তাই বললেন যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি, কত অসুরের করেছি সংহার, এবে না ধরিবে অস্ত্র প্রাণে না মারিব কারে, কৃষ্ণ নাম প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তাই গৌরী বললেন যে এবার আর অস্ত্র শস্ত্র নিয়ে নয়, আমি যে অস্ত্র নিয়ে এসেছি সেটা কি? প্রেম। জগৎ জীবকে উজাড় করে আমি প্রেম দেব, যে চায় তারে দেয়, যে না চায় তারে দেয়, প্রত্যেককে প্রেম দিয়ে ভাসাবো ভুবন। এই ভুবনটাকে আমি প্রেম দিয়ে ভাসাবো। তাই জন্য গৌর সুন্দর এলেন এই জগতে গৌর পূর্ণিমা। কৃষ্ণলীলাতে আমরা দেখেছি রামনবমীতে রামচন্দ্র এসেছিলেন দুপুর 12টায়, কৃষ্ণচন্দ্র এসেছিলেন কিন্তু রাত 12টায়। কৃষ্ণচন্দ্র যখন এসেছিলেন রাত 12টায়, তখন অঝরে কি দুর্যোগ, ঝড় বৃষ্টি হচ্ছে, গুরুম গুরুম শব্দ। সেই সময় কংসের কারাগারে আমার গোবিন্দ এলেন। কিভাবে এলেন? না এক অদ্ভুত বালকম তিনি এলেন, পীতাম্বর বস্ত্র ধারণ করে, মাথায় চাচর কুঞ্চিত কেশ সুন্দর করে থাকে থাকে সাজানো কুঞ্চিত কেশ, কর্ণে কুণ্ডল, গলায় বজন্তী ফুলের মালা, আর 4 হাত শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে এমন ভাবে তিনি এসেছেন যেন এক্ষুনি কংসকে বধ করবেন। এমন অদ্ভুত বালকম এর আগে কেউ কখনোই দেখেনি। তাই কিছুতেই দৈবকী মনের মধ্যে ওই সন্তানকে দেখে বাৎসল্য উদয় হচ্ছে না। তাই তিনি কি বললেন? বললেন তুমি 4 হাত সরিয়ে 2 হাত হও।
আর এই সকল অলংকার আদি অস্ত্রশস্ত্র সরিয়ে তুমি ছোট্ট বালক হয়ে যাও, আর সকল পোশাক খুলে তুমি বিবস্ত্র হও, ছোট্ট শিশু যেমন থাকে তেমন হয়ে যাও। আর উনি কি করলেন? গোবিন্দ ওই ছোট্ট বালক হলেন এবং ক্রন্দন করে উঠলেন ছোট্ট শিশু বধ হয়ে গিয়ে। আর উনি যখন ক্রন্দন করে উঠলেন তখন দৈবকী ছুটে গিয়ে ওই শিশুকে, গোবিন্দকে বক্ষে নিয়ে আদর করতে লাগলেন। তাহলে এই যে গৌর সুন্দর, আমরা গৌর লীলাতে দেখলাম যে গৌর সুন্দর এসেছেন কখন না সন্ধ্যাকালে, 23শে ফাল্গুন সন্ধ্যা 5:46 শনিবার। তাহলে গৌর পূর্ণিমায় আমরা আমাদের প্রাণে গৌরকে পেলাম। এখানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ, আপনি যে কৃষ্ণচন্দ্রের কথা শ্রবণ করছেন তিনি স্বভাবত কৃপণ, তাকে দেখতে যেমন এবং তার গুণটাও তেমন। তিনি দান করেছেন ভক্তি মুক্তি পর্যন্ত দান করেছেন, যে মুক্তি, কিন্তু প্রেম ভক্তি কখনোই দান করেননি। প্রেম ভক্তি রাখেন লুকাইয়া। কেন লুকিয়ে রাখেন প্রেম ভক্তি? না, ভক্ত যখন চায় তাকে মুক্তি দান দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দেয়, চতুর্বিধা মুক্তি। কিন্তু প্রেম ভক্তি তিনি কখনোই দান করেন না, লুকিয়ে রাখেন। কেন না, যে ভক্তি দান করলে, যে ভক্তি দান করলে তিনি ভক্তের অধীন হয়ে যাবেন। যেমন ভগবান বলছেন, যে ভক্তি আমাকে কি করেন? পুত্র বানায়, সখা করে, সেই ভক্তি তিনি কখনোই দান করতে চান না। বৃন্দাবনে তো 4টি দল, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তাহলে যে ভক্তি আমাকে সখা বানায়, যে ভক্তি আমাকে সন্তান বানায়, তাহলে সে ভক্তি ভগবান কখনোই দান করতে চান না। কারণ ভগবান অনাদি আদি গোবিন্দ, তিনি কারোর অধীন হতে চায় না। কিন্তু যখন নরতম ধারণ করে তিনি আসেন নরলীলায়, তখন ভক্তের অধীন হয়ে যায়। ভক্ত যা বলে তাই করেন তিনি। তাই গোবিন্দ বলেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, নামে বৈকুণ্ঠে যোগী নাম বিনা হৃদয় চ, যত মম ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। হে নারদ, তুমি জেনে দেখো আমি কোথায় থাকি? বৈকুণ্ঠও থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্ত সমবেত হয়ে আমার নাম গুণ কীর্তন করে, আমি অবশ্যই সেখানে থাকি। যে ঐশ্বর্য জ্ঞানেতে সর্ব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে কল্পিত, আমাকে বড় মানে আপনাকে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। আপনাকে বড় মানে আমাকে সম কিংবা হীন, তার প্রেমে সর্বভাবী হই অধীন। মাতা যদি পুত্র জ্ঞানে করেন লালন পালন, পিয়া যদি মান করে করে তারণ ভর্ষণ, বেদ স্তুতি হইতে সেই হরেন মোর মন, সেই সকল ভক্ত লইয়া করুম অবতার, করিব বিভূত বিধ অদ্ভুত বিহার। ঐশ্বর্য জ্ঞান তো সর্ব জগতে মিশ্রিত, এই সকল সংসার জগৎ ঐশ্বর্য জ্ঞানে মিশ্রিত। কারণ ভগবানকে যারা ভগবান বলে মনে করে, ভগবান বলেন, তারা আমাকে সহজে লাভ করতে পারেন না। তাদের কাছে আমি ভগবান, কিন্তু আমি হতে চাই তাদের নিজের জন, আপন জন। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অনন্তগুণী ভক্তের ভগবান। তাহলে ভক্তের হৃদয়ে যে ভাব, তাহলে গোবিন্দ চিন্তা করছেন ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়, ভক্ত আমাকে সেবা করে কি সুখ পায়। ভক্ত সেবা করে পায় লাখো গুণ সুখ, কোটি গুণ সুখ, আর গোবিন্দ সেবা নিয়ে পায় 1 গুণ সুখ। তাহলে পাল্লাটা ভারী কার? ভক্তের। তাহলে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে আমার তো এটা জানা হলো না ভক্ত আমাকে সেবা করে কি সুখ পায়, তাহলে আমি কি করে জানতে পারি? আমি তো অনন্তগুণী ভক্তের ভগবান, তাহলে এত অনন্তগুণী ভক্ত আমাকে সেবা দেয়, মালা গাঁথে, মালা পরায়, আমাকে সেবা করে যে সুখ পায়, তাহলে আমি সেবা নিয়ে 1 গুণ সুখ পাই, আর ভক্ত
কি করে না কোটি গুণ সুখ পায়। তাহলে ভগবান চিন্তা করছেন যে ভক্ত আমাকে সেবা করে পায় কোটি গুণ সুখ, আর আমি সেবা নিয়ে পাই 1 গুণ সুখ। তাহলে আমার তো এটা জানা হলো না যে ভক্ত সেই সুখটা কেমন, তাই আমি কি করে সেটা জানতে পারি? তাই বলছেন কই ছোনা রাধা প্রেমা, কই ছোনা মোর মধুরিমা, কই ছোনা সুখেতীয় ভোর, এতিন বাঞ্ছিত দন ব্রজে না হইল পূরণ, কি করিব না পাইয়া ওর, তাই ভাবিয়া দেখুন মনে রাধার স্বরূপ বিনি বাসনা পূরণ কভু নয়, রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদীয়াতে করব উদয়, বুঝিবে মনের বাধা, সাধিব মনের সাদা, ঘরে ঘরে বিলাব হরি নাম। তাহলে আজকে গোবিন্দ কি করছেন না মাথাটা নিচু করে হাতটা কসলাতে কসলাতে তিনি নিকুঞ্জ মন্দিরের দিকে যাচ্ছেন। ললিতা বিশোখা সখীগণ ডেকে বলছে, ও শ্যাম, তোমাকে দেখে কেমন চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। বলেন যেন আমার ভীষণ চিন্তা। বলে কি? বলে আমি দাতা হব। আমার যে কৃপণতা, আমি যে কৃপণ, এতকাল আমি মুক্তিপন্থ দান করেছি, প্রেম মুক্তি দান করিনি। এই যে আমার কৃপণতা, এই যে জগৎ যে জেনে যায়, তাহলে আমি দাতা হব। বললেন তুমি দাতা হতে পারবে না, কারণ দাতা হতে গেলে যে জিনিস লাগে সেই জিনিস তোমার মধ্যে নাই। বললেন তাহলে আমি কেমন করে দাতা হব? বললেন যদি দাতা, যাদের গায়ের বাতাস তোমাকে যদি লাগাতে পারো তাহলে তুমি দাতা হতে পারো। তাহলে দাতা কারা? যারা ভক্ত। তাহলে তুমি অনন্ত কোটি ভক্তের ভগবান, তো তুমি কি করে বুঝবে ভক্ত তোমাকে সেবা করে কি সুখ পায়, কি আনন্দ পায়? তাই ভগবান কি করলেন, যে সমস্ত শাস্ত্রগণকে ডাকলেন, শাস্ত্রগণ সব এসে ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। স্মৃতি শ্রুতি পুরাণ আদি সকলকে ডাকলেন, বললেন তোমরা আমাকে বলো তো এমন কোন বিধান আছে শাস্ত্রে যেখানে আমি দাতা হব, দাতা হতে পারি? বললেন যে কেমন করে আমি প্রেম ভক্তি লাভ করব, তার বিধান আমাকে বলো। বললেন ভক্তি লাভে করতে হলে একটা উপায় আছে। জগতের জীব যে উপায়ে ভক্তি লাভ করে আপনাকে সেই একই উপায়ে ভক্তি লাভ করতে হবে। তাহলে ভক্তি লাভ করতে গেলে কিভাবে না একটি উপায়, সেটা হচ্ছে ভক্তের চরণ রজ মেখে মেখে। যদি ভক্তের চরণ রজ মাথায় মেখে দেহকে সিক্ত করা যায় তাহলে প্রেম ভক্তি লাভ হয়। তাহলে আপনি ভগবান বলে হে প্রভু, আপনার জন্য আলাদা নিয়ম হবে তা নয়, জগতের জীবের জন্য যে নিয়ম আপনারও সেই একই নিয়ম। তাহলে আপনি যদি ভক্ত ভাব অঙ্গীকার করতে পারেন তাহলে প্রেম ভক্তি লাভ করতে পারেন। তাহলে সেই ভক্ত কে? ভক্ত চূড়ামণি, গঙ্গার উৎস যেমন মান থেকে গোমুখ গঙ্গার উৎস, তাহলে ভক্তির উৎস কি না তো ভক্তের প্রদত্ত যে ভক্তি, অর্থাৎ আমার গুরু তার গুরু তার গুরু তার গুরু শেষ গুরু যিনি, সেই মন্দাকিনী কে না বিশ্ববন রাজনন্দিনী রাধা ঠাকুরানী। তাহলে রাধার গায়ের যদি বাতাস লাগানো যায় তাহলে ওই রায়ের সোনার পায়ের সোনার চরণে যদি ধুলি মাখা যায় তাহলে ভক্ত ভক্তি লাভ হলেও হতে পারে। উনি গোবিন্দ ঠিক করলে ভক্ত তিনি ভাব অঙ্গীকার করবেন। তাই জন্য কি করলেন না রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন। তিনি বৃন্দাবনে রাধার ভাবকান্তি চুরি করলেন, করে নিয়ে কি করলেন যমুনায় ডুব দিলেন। বৃন্দাবনে যমুনায় ডুব দিলে তো কেউ ডুবে থাকতে পারবে না, তাকে কোথাও না কোথাও ভেসে উঠতে হবে। ভেসে উঠলেন কোথায় না সিধা নবদ্বীপে এসে গৌরাঙ্গ হয়ে ভেসে উঠলেন। বৃন্দাবনে ছিলেন কৃষ্ণ অর্থাৎ কালো, নদিয়ায় এসে হলেন গোরা। বৃন্দাবনে ছিলেন চোরা, ক্ষীর চোরা, ননী চোরা, বসন্ত চোরা, চিত চোরা, আর নদিয়ায় এসে কি হলেন না পণ্ডিত হয়েছেন, সাধু হয়ে গিয়েছেন। হ্যাঁ, বৃন্দাবনে ছিলেন ত্রিভঙ্গ মুরারি, তিনখানে বাঁকা, আর নদিয়ায় এসে কি হলেন সোজা হয়ে গিয়েছেন। গৌড়ার বাঁকা নেই, ত্রিভঙ্গ নেই আর। তাহলে বৃন্দাবনে কি কিছু কি আর আছে? তা বলছেন চোর যদি সাধু হয়ে যায় তাকে ধরা খুব মুশকিল। তাই
রাধার যে ওই যে ভাব তিনি হরণ করে নিয়ে এসছেন, মহা ভান্ডারে প্রেম ধন লুট করে নিয়ে এসছেন। বলে লুট করলেন কেন? চাইলে দিত না? বলে চাইলে তোলা তোলা দিত, তাতে আমার হতো না, আমাদেরই হতো না, তাহলে আমি কলির জীবকে, আমার যে কলির জীব তাদেরকে কি দেবো? তাই কি করলেন গোবিন্দ, কি করলেন? সেই ভান্ডারির মধ্যে ঢুকে গেলেন। ঢুকলেন কি করে? রাধা ভাবকান্তি গ্রহণ করলেন। তা এখন সেই পোশাক পরে নিয়েছেন গোপিনীর বেশ, কৃষ্ণতা কালো, তারা তার ভাবকান্তি গ্রহণ করার ফলে গোরা হয়ে গিয়েছেন। গোপীরা সব গোরা, তাই রাধা গোপী ড্রেস পরে সেই শাড়ি বসন পরে যখন রাধা রানীর ভান্ডারে গিয়ে প্রেম ভান্ডারটা লুট করে নিয়ে তিনি তো চলে এসেছেন, সবাই দেখছে একজন গোপী, আচ্ছা আমাদের মতো কোনো গোপী, কেউ বুঝতেই পারলো না যে সেটা হচ্ছে বৃন্দাবনের চোরা কৃষ্ণ। তাহলে নিয়ে তিনি একদম যমুনায় ডুব দিয়ে বেরিয়ে উঠলেন সিধা নবদ্বীপে, নদিয়ায় শুচিগর্ভ সিন্ধু মন্থন করে গৌরাঙ্গ হয়ে গেলেন এবং এসে কি করলেন? কলির যুগ জীবকে অকাতরে প্রেম নয় বিলিয়ে দিচ্ছেন। যে চায় তারে দেয়, যে না চায় তারেও দেয়। হ্যাঁ, তাহলে এই প্রেম ধন তিনি দিয়েছেন কাকে সাথে করে? না নিত্যানন্দকে সাথে করে। তার সাথে হলেন নিত্যানন্দ, নিতাই। তাহলে যতদিন না নিত্যানন্দ এসেছেন ততদিন কিন্তু প্রেম ধন কলির জীব পায় নাই।